আমার নাগপুর থানা, আচ্ছা, ডিস্ট্রিক্ট, বাগকাটারি গ্রাম। এটা হলো বাগকাটারি নদী, কালীগঙ্গা নদী। কালীগঙ্গা নদী অর্থাৎ যমুনার একটা শাখা। আচ্ছা, তাহলে আমরা এখন যাব যমুনা। ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব যমুনার চরে। এটা হলো আপনার নাগরপুর থানা, টাঙ্গাইলে পড়েছে। বাগকাটারি একটা ইউনিয়ন, এখানে যমুনার চর। তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে এই যমুনার চরে। আমাদের সাথেই থাকবেন, আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে যমুনার চরে বাগকাটারি ইউনিয়নের প্রত্যন্ত চরের মানুষের জীবন আমরা দেখব। আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এই বাগকাটারি ইউনিয়ন এবং চরের মানুষের জীবন। কোথায় যাচ্ছি বলো তো? যমুনা নদীর তীরে। আচ্ছা, যমুনা। এটা কোনটা? এটা হলো বাগকাটারি নদী, কালীগঙ্গা নদী। কালীগঙ্গা নদী অর্থাৎ যমুনার একটা শাখা। আচ্ছা, তাহলে আমরা এখন যাব যমুনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই নৌকা করে হুন্ডা পার করছি এবং আমরা যাচ্ছি যমুনার চরে। আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। আসুন দেখি আমরা এই যে নৌকা করে বাইক পার করা, এটা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমার জীবনে প্রথম নৌকায় নৌকায় যে বাইক পার করা, এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা। আমি কখনো এরকম পার করিনি। তা আসলে অনেক ইজিতে উঠলাম। আমরা যাচ্ছি ওই পারে, একটু দেখি, আপনাদেরকে দেখাই। তবে পানির স্রোত আছে। এটা কি জোয়ারভাটা হয় নদীটা? পানি কমতেছে। আচ্ছা আচ্ছা, পানি কমতেছে। আমরা এইদিকে পিছনে দেখতে পাচ্ছি বিশাল লম্বা একটা নৌকা। এই নৌকাটা কি? এটা এটা এই যে নৌকাটা দেখতে পাচ্ছি, এটাতে কি মাল বহন করে নাকি নৌকা বাইচ হয়? ও, মাল বহন করে না। একটা আছে না নৌকা বাইচ হয়, ছোট নৌকা না? এটা তো অনেক বড় নৌকা, মাল বহন করে। ওই পারে একটা বাজার আছে না? কতক্ষণ লাগবে বাজার যাইতে? ও আচ্ছা, এখান থেকে 10 মিনিটের ব্যবধান, অর্থাৎ 10 মিনিট পরে নদীর ওই পারে বাজার। এটা হলো একটা চর। আমরা যাচ্ছি সেই যমুনার চরে। এখন জানেন এখানে কৃষি ধান কাটা প্রায় শেষ। কৃষকেরা প্রচুর ব্যস্ত, তারা ফসল লাগাচ্ছে। ফসল নিয়ে আমরা আজকে যাচ্ছি সেই যমুনার চরে, দেখতে যাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের একটু করে দেখাই। এই যে ওই পারে যাবো আমরা, ওখানে ওই যে বাজারটা না, আমরা ঘাটে নামবো কোথায়? ওই ঘাটটাতে। অর্থাৎ ওনারা বলে এটাকে ছোট নদী, আর এরপর হলে বড় নদী ওই পারে। আচ্ছা, সেই যমুনার চর, এইটার ওই পাশে মনে হচ্ছে পাবনা, অর্থাৎ আমরা বড় যমুনাতেই যাচ্ছি আর কি। এটা ছোট যমুনা, কোনো এক সময় এটা যমুনা নদী ছিল। এটা বরাট হয়ে এখন এখানে একটা গ্রাম। তো আমরা দৌলতপুর দিয়ে দপ্তিউর হাট, অর্থাৎ দপ্তিউর হাটের পাশে, দপ্তিউর হাট দিয়ে আমরা আসছি। এই জায়গাটার নাম কি? আমরা যে বাজারটা যাচ্ছিলাম, হ্যাঁ, এই বাজারটার নাম কি? বৈদ্যের বাজার। ও আচ্ছা। চরের মধ্যেও কি সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন। এটা আমরা যেই বাচ্চু শেখের বাড়িতে আসছিলাম, আমাদের ভাগ্নে বাচ্চু শেখের বাড়ি, অনেক সুন্দর একটা বাড়ি। তবে রাস্তা নেই। এখানে মাল সামান ওরা ঘোড়ার গাড়ি করে নিয়ে আসে এবং বাইকে করে সিমেন্ট আনে। প্রত্যন্ত চরাঞ্চল। এখানকার কৃষক অর্থাৎ কিষানীরা প্রচুর ব্যস্ত সময় পার করছে। তাদের ধান, এটা বোটগড় বাজার। আচ্ছা আচ্ছা, বোটগড় বাজার নদীর ধারে যায়। হ্যাঁ, এই যে বোটগড় বাজার, যেটা ঘুরে দেখা। হ্যাঁ, এই যে বোটগড় বাজার, অর্থাৎ যমুনা চরের মধ্যে একটা বাজার, বোটগড় বাজার। এবং এখানকার
যাতায়াত ব্যবস্থা হলো, বিশেষ করে এই চরের মধ্যে দেখলাম ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি আর হলো বাইক, এই যে সব দিকে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, ঘোড়ার গাড়ি। এটা একটা স্কুল, এই যে এটা একটা স্কুল, চরের একটা স্কুল। বাজারটা বড়ই আছে। এটাই হলো চরের জীবন আর কি। এই যে কলাই, এই যে বাড়িঘর গুলো, এগুলো হলো চরের বাড়ি, চরের বিভিন্ন বাড়িঘর। আমরা যমুনার চরের অনেক গল্প শুনেছি, অর্থাৎ বিশাল চর। এটা একটা পাশে একটা অংশ, তবে এদের জীবনযাপন অনেক কষ্টকর, কারণ বর্ষাকালে যাতায়াত ব্যবস্থা, যেদিকে নৌকা যাতায়াত ব্যবস্থা ভালো, যেখানে নৌকা যায় না বাকি ওগুলো তাদের অনেক কষ্ট। যেন বাড়ির পাশ দিয়ে চিপা চাপা। এটা হলো, এখন আমরা যাচ্ছি বৈদ্যের বাজার থেকে বড় নদী দেখার জন্য, অর্থাৎ মূল যে যমুনা নদী। তবে গ্রামের যে সৌন্দর্য, যেভাবেই হোক রাস্তাঘাট, তবে গ্রামের সৌন্দর্য অন্য ধরনের। চাচা এই যে মাচাং বানাচ্ছে, কিছু একটা বানাচ্ছে, এটা দিয়ে মার পাশে মসজিদ। বালুর রাস্তা, খুব সাবধানে যেতে হয়। এই যে প্রচুর ব্যস্ত দিন কাটাচ্ছে যে গ্রামের কৃষকেরা। আমরা চলে আসছি এই বড় পদ্মা নদীর মাঝে, অর্থাৎ এই যে বড় পদ্মা। ইয়েস, এটা হলো সেই যমুনা নদী, অর্থাৎ যমুনার চরে। আমরা মূল যমুনাতে চলে আসছি। এখন তো পুরো চর হয়ে গেছে। আরিচা অনেক পেছনে আমাদের, এদিকে সামনে দেখি আমরা এখানকার যারা আছে ওদের সাথে একটু কথা বলবো। এবং এখানকার প্রধান বাহন হলো ঘোড়ার গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, আমি সামনে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ঘোড়ার গাড়ি দিয়ে তারা মাল বহন করছে। দেখুন এখানে এই যে ঘোড়া গাড়ি, একমাত্র বাহন হলো এই চরে হলো ঘোড়া গাড়ি। বিভিন্ন চরে আমরা শুনেছি কত ওজন নিয়ে যাচ্ছে ঘোড়া। যমুনার ভাঙন ঢাকাতে এখানে জিও ব্যাগ ফেলেছে, কাজ চলমান, প্রচুর জিও ব্যাগ যাচ্ছে। মাছ দেখি তো কি মাছ আছে আমার কাছে, দেখতে পাচ্ছি কি মাছ আছে, একটু দেখি, একটু করে যদি আপনাদেরকে দেখাই। কি কাকা কেমন আছেন? দেখি কি মাছ পেলেন, একটু দেখতে আসলাম। দেখি তো আঙ্কেল, একটু দেখাতে বাবা। এই যে মাশাআল্লাহ, এটা তো বোয়ালের বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বোয়ালের বাচ্চা, অর্থাৎ ছোট বোয়াল মাছ আর কি। কালবাউস, কালীবাউস কোনটা? বাচ্চা আছে, ট্যাংরা আছে, পুঁটি আছে। দেখি, এই যে আমরা একটু করে যদি দেখাই, অর্থাৎ যমুনা নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা দেখতে আসছি। দেখি একটা, দেখি তো কি মাছ উঠে। এখন যা উঠবে এটা আমাদের,
এখন যেটা উঠবে, যে মাছ উঠবে এটা আমাদের। দেখি বিসমিল্লাহ পড়ে, দেখি বিসমিল্লাহ মারেন। এই যে এই যে এই যে এখানে মনে হয় এটা কি নতুন করে ভাঙন? ও নতুন করে ভাঙন, এই জন্য জিও ব্যাগ ফালাচ্ছে। জি, মাসখানিক হলো ভাঙছে, এখন তো পানি কমতেছে না। দেখি এখন এখানে যে মাছগুলো উঠবে এগুলা ডাকে নিব, কিনবো। জিও ব্যাগ কি, জিও ব্যাগ আছে মনে হয়। জাল আটকে গেছে, এই জন্য ডুব দিল। প্রচুর সাহসী মানুষ, নদীর ধারের মানুষ, ওনারা অনেক সাহস। দেখতে পাচ্ছেন আহা, কিচ্ছু উঠে নাই। বন্ধুরা, আমি এখন যমুনা নদীর ধারে আছি। আমি এখানে এসে আমি এখানকার যে আমার এক ভাইগনা, অর্থাৎ যার বাড়িতে আমি এখানকে বেড়াতে আসছিলাম, ওর নাম হলো বাচ্চু শেখ। তো আমি এখানে ওর কাছে একটু জানতে চাচ্ছিলাম, এই যে মামা, আমি তোমার সাথে একটু জানতে চাই, এখন আমরা কোন জায়গাটা আছি, এটা কোন থানায় পড়েছে একটু বলো তো আমাকে। পড়ছে আপনার নাগরপুর থানা। হ্যাঁ, তবে এখানে যমুনা নদীর মাছ পাওয়া যায়। মাছ কিনতে হলে সকালে আসতে হবে। ভাঙন, এই যে প্রচুর ভাঙন। এখানে এসে রাস্তা শেষ, আমরা এখন যাবো কোথায়? এই যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি আসলে। হ্যাঁ, এই যে বাইক নিয়ে, চরের জীবন এমনই। আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে, কারণ রাস্তা ভেঙে গেছে। ধান, বেগুন, এই ফসল ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাব সেই তপ্তিউর হাটের দিকে। দেখি আজকে এখানে হাটবার কি পাওয়া যায়। কোন দিকে যাচ্ছ ওরা, কোন দিকে যাব? আল্লাহ, এখানে দেখেন, এটাই হলো চরের জীবন আসলে। এই যে কলাই, ধান, ধান ক্ষেতের মাঝখান দিয়ে, অর্থাৎ এই যে এখন তো আমরা এই মাত্র ধান কাটা শেষ, জমিগুলো চাষ দেওয়া হয়েছে। এখানে আপনার একদম মাঠে দিয়ে যাচ্ছি। আসলে চরের জীবন, যে বললাম, কষ্ট এবং আনন্দ দুটো মিলেই চরের জীবন। এই এক অভিজ্ঞতা যে ধান ক্ষেত দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। ধান ক্ষেত দিয়ে বাইক চালিয়ে যাওয়া একটা অভিজ্ঞতা। এই যে বাড়ি, আরেক বাড়ির ভিতর দিয়ে ঢুকলাম। মাশাআল্লাহ, কোথা থেকে যে কোথায় চলে যাচ্ছি। কি তুমি এখানে কি করবা? একটা ছোট্ট বালক, সে কোদাল দিয়ে মাটি খোঁড়াখুড়ি করছে, অর্থাৎ সে এখানে কিছু বুনবে। এই যে ধান কেটে নিয়ে আসছে, ধান মাড়াই করছে। গরু, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের তালই বাড়ি। ও, এই তালই বাড়ি। আমি ভাবছি তুমি রাস্তা ভুলে গেছো। আমি না, ঠিক মতো আসছি। এটাই হলো চরের জীবন। সবাই ব্যস্ত এখানে, বিশেষ করে এখানকার মহিলারা প্রচুর পরিশ্রমী হয়, প্রচুর পরিশ্রমী হয় এখানকার মহিলারা। এই যে দেখতে পাচ্ছেন মহিলারা, এই যে কাজ করছে এখানে, পুরুষ মহিলা উভয় প্রচুর পরিশ্রমী। এই যে বাচ্চাগুলো, এই পাশে যদি আমি দেখাই যে কৃষক ধান কাটছে এখানে।
আমরা এখন আবার সেই ছোট ছোট কালীগঙ্গা নদীটা যে পার হয়ে আমরা আসছিলাম, এখন আবার সেই কালীগঙ্গা নদী পার হয়ে আমরা দপ্তিউর হাটের দিকে যাব। আবার চলে আসছি সেই আপনার কালীগঙ্গা নদী পার হব। এই যে একটু আগে আমরা এদিকে গিয়েছিলাম। আর এই কালীগঙ্গা নদীটা হলো বাগকাটারি ইউনিয়ন। এটা হয়েছে আপনার এই যে নাগরপুর, অর্থাৎ টাঙ্গাইলের যে নাগরপুর, টাঙ্গাইলের নাগরপুর থানায় পড়েছে এই বাগকাটারি। তো আমরা এখন এই কালীগঙ্গা নদী পার হব। আমরা চেষ্টা করেছি যমুনার চরে আপনাদেরকে ঘুরে 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 দেখানোর জন্য, দেখাতে চেষ্টা করেছি। আমরা দেখেছি, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে আমরা অবশ্য এই কাছেই চলে আসছি। এই যে এখন নামবো আমি এখানে। যারা আছে, অর্থাৎ আজকে হাটবার, প্রচুর লোকজন, সবাই হাটের দিকে যাচ্ছে, সেই দপ্তিউর হাট। তো আমি এই যে বাইক নামাচ্ছি নৌকা থেকে। আসলে আমার এটা এই এক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমার এখানে এই আপনার নৌকা দিয়ে বাইক পার করা। তো বন্ধুরা, এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে শীতের শেষ, অর্থাৎ মানুষের এখানে চারিদিকে ধান কাটার মৌসুম শুরু হয়েছে। অনেকে ধান কেটে ফেলেছে, মাঠ ভরা ধান পড়ে আছে। অনেকে আবার কিছু জমিতে দেখলাম এখানে আপনার প্রচুর পেঁয়াজ, রসুন এবং এই যে আপনার ভুট্টা চাষ হচ্ছে। তো এখানকার কৃষক প্রচুর ব্যস্ত। চাচা কেমন আছেন? চাচা এই যে বাঁশ নিয়ে আসছে বাজার থেকে। তো আমরা চেষ্টা করেছি এই চরের মানুষের দৈনন্দিন জীবনের কিছু অংশ, সুখ দুঃখ আপনাদেরকে দেখানোর জন্য। তবে একটা জিনিস হলো, চরের জীবনটা আসলে কষ্টসাধ্য অনেক। কারণ এখানে এখন শুকনার মৌসুমে যেভাবেই আমরা অর্থাৎ জমিন দিয়ে বাইক নিয়ে এদিক ওদিক দিয়ে আসছি, কিন্তু এখানে আপনার বর্ষাকালে আসা তো অনেক কষ্ট। এই চরের জীবনটা কষ্টের জীবন চরের মানুষের। তবে চরের মধ্যে যারা অনেক বাড়িঘর আমি দেখেছি, অনেক সুন্দর বাড়িঘর আছে, অনেক পয়সাওয়ালা লোকজনও দেখেছি, কিন্তু রাস্তাঘাটের অবস্থা ভালো না এই চরে। আমরা এখন বামে যাব, বামে যাব আমরা দপ্তিউর হাটের দিকেই। আর আজকে একটা যে বললাম আপনাদেরকে হাটবার, সবাই হাট থেকে বাজার করে অনেকে চলে আসছে এখানে। মাইলকে মাইল ওরা পায়ে হেঁটে চলে। কারণ হলো এখানে একমাত্র বাহন ঘোড়া গাড়ি, তাও সব জায়গায় না। ঘোড়া গাড়ি, কিছু সাইকেল আছে, ঘোড়া গাড়ি আছে। আর বিশেষ করে এখানকার লোকজন পায়ে হেঁটে চলাফেরা করে। আর হলো আপনার এখানে আপনি অনেক সুন্দর এই চরাঞ্চল, চরটা ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর জায়গা। তো আপনি গ্রামকে গ্রাম যদি না ঘুরেন, দেশকে জানবেন কিভাবে, চিনবেন কিভাবে? অবশ্যই সময় করে আপনারা যখনই সময় পাবেন, যে যেখানে পারেন গ্রামে যাবেন, গ্রামের মানুষের সাথে মিশবেন। গ্রামের মানুষগুলো খুবই সরল সোজা হয়, তারা অনেক সাদাসিধে মানুষ হয়। আমরা এই যে আজকে চরে অনেকের সাথে কথা বলেছি, দেখেছি, তারা অনেক অনেক ভালো, অনেক ভদ্র, অর্থাৎ গ্রামের মানুষ যেমন হয়। তো এই যে দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ ধান কেটে রেখেছে মানুষ, ধান অর্থাৎ কেউ মাঠে মধ্যেই ধান মাড়াই করছে, কেউ নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই এক জীবন। আর এখানে লোকজন এই যে সবাই বাজার থেকে, অর্থাৎ বিকেল হয়ে গেছে, আমরা চরে ঘুরে আসতে আসতে বিকেল হয়ে গেছে, মানুষ বাজার করে ফিরে আসছে, এই যে দেখতে পাচ্ছি। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বাইগনা বাচ্চু শেখকে, ওর বাড়ি এখানে এবং সে আমাকে গাইড করেছে, এবং চরের জায়গাগুলো আমি চিনতাম না, ওকে নিয়ে আমি ঘুরে ঘুরে আসছি। তো ধন্যবাদ বাচ্চু শেখ তোমাকে। আর আমরা ভিডিও বড় করব না, কারণ হলো আমরা এমনিতে ভিডিও বড় হয়ে গেছে। আমরা আপনাদেরকে পরবর্তী বাজারের ভিডিওটা আলাদা দেখার আমন্ত্রণ রইল। আর আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন বন্ধুরা। আমাদের ভিডিও, আমি আরেকটা কথা বলি, এই ভিডিও আমার কিন্তু পেশা নয়, এটা আমার একটা নেশা।
কি ভাই, কত বড় মাছ কিনলেন ভাই? রুই মাছ দেখছেন, কত বড় রুই মাছ নিয়ে আসছে বাজার থেকে। আসলে এরা সাপ্তাহিক বাজার করে এবং সাপ্তাহিক হাট থেকেই বাজার করে। তো বন্ধুরা, আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞ জানিয়ে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।